হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টে এমডিসি কোর্সে সিসি 3 পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের সম্পূর্ণ সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই মডেল প্রশ্নপত্রের মধ্যে রাখা হয়েছে। প্রথমে তোমাদের আমি মডেল কোয়েশ্চেন পেপারটা নিয়ে আলোচনা করব এবং তারপরে সম্পূর্ণ সাজেশনটা নিয়েও আলোচনা করব। প্রথমে তোমরা মডেল কোয়েশ্চেন পেপারটা তোমাদের দেখে নাও। তোমরা অনেকেই বলছিলে যে বাংলা সাবজেক্টের ওপরে স্যার আমাদের একটা মডেল কোয়েশ্চেন পেপার দিন। বিশেষ করে তোমাদের বলে রাখি, এখানে যে 15 নম্বরের প্রশ্নগুলো রাখা হয়েছে, আশা করি এই 15 নম্বরের প্রশ্নগুলো তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। প্রথমে তোমরা মডেল কোয়েশ্চেন পেপার দেখো, তারপরে তোমাদের আমি সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথমেই তোমাদের জানো 15 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। 15 নম্বরের প্রশ্ন যেগুলো এখানে আছে দেখো, প্রথম প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের অবদান আলোচনা করো। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান, একই ব্যাপার। পরের প্রশ্ন আছে, বাংলা গদ্য সাহিত্যে রাজা রামমোহন রায়ের অবদান বিচার করো। তারপরের প্রশ্ন, বাংলা নাট্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। এর অথবা প্রশ্ন আছে, রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতায় জীবনানন্দ দাশের সক্রিয়তা ও প্রকৃতি চেতনা আলোচনা করো। তারপরে দেখো, তারপরে 3 দাগের প্রশ্ন। 3 দাগের প্রশ্ন আছে, বাংলা উপন্যাসের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। বাংলা উপন্যাসের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। অথবা প্রশ্ন আছে, ঐতিহাসিক উপন্যাস রচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব বিচার করো। ঐতিহাসিক উপন্যাস রচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব। এবার 5 নম্বরের প্রশ্ন শুরু হচ্ছে 4 দাগ থেকে। 5 নম্বরের প্রশ্ন, এখানে প্রথমেই টিকা আছে তত্ত্ববোধিনী পত্রিকা, তারপরে হচ্ছে হুতমি গদ্য, এটা টিকা আছে। তারপরে 5 দাগের প্রশ্ন আছে, দেখো 5 দাগের প্রশ্ন, বাংলা কাব্যের ইতিহাসে ভোরের পাখি কাকে বলা হয়, তার কবি কৃতিত্ব সংক্ষেপে পরিচয় দাও। এখানেই অথবা প্রশ্ন, ঐতিহাসিক নাট্যকার হিসাবে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান সংক্ষেপে লেখো। তারপর টিকা দেখো, 6 দাগের প্রশ্ন, আনন্দমঠ উপন্যাস, এখানে আলালের ঘরের দুলাল। তারপরে এখানে 15টা তোমাদের 1 নম্বরের প্রশ্ন থাকে। এখানে 1 নম্বরের প্রশ্ন যেগুলো আছে দেখো, এগুলো আলোচনার পরেই আমি তোমাদের সম্পূর্ণ সাজেশনটা আরেকবার আলোচনা করব। দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়, রামমোহন রায়ের লেখা একটি গ্রন্থের নাম লেখো, মেঘনাদবধ কাব্য কার লেখা এবং কত সালে প্রকাশিত হয়, নীলদর্পণ নাটকটি কার লেখা। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাসের নাম কি, দুর্গেশ নন্দিনী কত সালে প্রথম প্রকাশিত হয়, বঙ্কিমচন্দ্রের একটি ঐতিহাসিক উপন্যাসের নাম লেখো। তারপরে আছে দেখো, অগ্নিবীণা কাব্যের রচয়িতাকে। নেক্সট আছে দেখো, ধূসর পাণ্ডুলিপি কার লেখা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি আঞ্চলিক উপন্যাসের নাম লেখো, বঙ্গদর্শন পত্রিকা কত সালে প্রথম প্রকাশিত হয়, প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি, তারপরে কৃষ্ণকুমারী কী ধরনের নাটক। নেক্সট আছে দেখো, নবান্ন নাটকটি কার রচনা, আর প্রমোদ চৌধুরীর সম্পাদিত পত্রিকার নাম কি। এগুলো তোমাদের 1 নম্বরের প্রশ্ন ছিল। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা এই সাবজেক্টের ওপর দেখো। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। দেখো, প্রথমেই 15 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে দেখো, প্রথম প্রশ্ন আছে, বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের অবদান আলোচনা করো। তারপরের প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্যে রাজা রামমোহন রায়ের অবদান বিচার করো। তারপরে দেখো, বাংলা গদ্যের বিকাশ ও জনমত গঠনে তত্ত্ববোধিনী অথবা বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা। এই প্রথম 3টে প্রশ্ন এখানে সবথেকে গুরুত্বপূর্ণ। তারপর আরেকটি প্রশ্ন এখানে দেওয়া আছে যে, পাবন্দি রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্যরীতি ও চিন্তাধারা আলোচনা করো। এবারে তোমাদের দেখো মডিউল 2। মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে আছে, যুগসন্ধির কবি হিসাবে ঈশ্বরচন্দ্র গুপ্তের কবি কৃতিত্ব মূল্যায়ন করো। নেক্সট আছে, বাংলা নাট্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। তারপরেই আছে, নাট্যকার দীনবন্ধু মিত্রের কৃতিত্ব আলোচনা করো। নাট্যকার দীনবন্ধু মিত্রের কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতায় জীবনানন্দ দাশের সক্রিয়তা ও প্রকৃতি চেতনা আলোচনা করো। নেক্সট আছে দেখো, বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের বিদ্রোহ ও সাম্যবাদী চিন্তা সংক্ষেপে লেখো। বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের বিদ্রোহ ও সাম্যবাদী চিন্তা সংক্ষেপে লেখো। এবার 3 নম্বর মডিউল। 3 নম্বর মডিউল থেকে যেসব প্রশ্ন তোমাদের করতে হবে দেখো, প্রথম প্রশ্ন, বাংলা উপন্যাসের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো।
তারপরে আছে কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস রচনার বৈশিষ্ট্য ও পথের পাঁচালীর গুরুত্ব আলোচনা করো। তারপরে ঐতিহাসিক উপন্যাস রচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব বিচার করো। ঐতিহাসিক উপন্যাস রচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব। তারপর বাংলার ছোট গল্পের উদ্ভব ও বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা আলোচনা করো। আর আরেকটা বিষয় তোমাদের বলি, এখানে আজকে তোমাদের কিছু প্রশ্নের অ্যান্সারও তোমরা পেয়ে যাবে। বিশেষ করে তোমাদের মডিউল টুয়ে যে বড় প্রশ্ন আছে, ওই বড় প্রশ্নের অ্যান্সার যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আর কি, দেখে নাও, আরেকবার দেখিয়ে দিই তোমাদের। মডিউল টুয়ে ধরো প্রথম 4টে ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, এই 4টে প্রশ্নের উত্তর তোমরা আজকে ক্লাসে পেয়ে যাবে। আমি কোনো একটা ক্লাসে তোমাদের এর আগের ক্লাসে মডিউল 1 থেকে 15 নম্বরের বড় প্রশ্নের উত্তর দিয়েছিলাম, আজকে মডিউল 2 থেকে তোমরা পেয়ে যাচ্ছ। আর আমাদের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল রেডি আছে এই পেপারের উপরে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে পিডিএফ নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল কিনতে পারো। আমাদের কিন্তু কোনো ফ্রি পিডিএফ অ্যাভেলেবেল নেই, ঠিক আছে, প্রথমেই জানিয়ে রাখি। অনেকে তোমরা এসএমএস করছো, তখন বলবে স্যার আমাদের কি কোনো ফ্রি পিডিএফ দেওয়া হয় না? আমাদের এই স্টাডি উইথ ভাস্কর স্যারের পক্ষ থেকে কোনো ফ্রি পিডিএফ আমাদের দেওয়া হয় না, ঠিক আছে। যাই হোক, তোমরা দেখো মডিউল 3 থেকে সাজেশনটা বললাম। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, বাংলা গদ্যের জনক হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে প্রমোদ চৌধুরী বা বীরবল গদ্যরীতি, হুতমি গদ্য, সীতার বনবাস, শ্রীরামপুর মিশন, এগুলো টিকা আকারে করতে হবে। মডিউল 2 থেকে আছে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, পৌরাণিক নাটকে গিরিশচন্দ্র ঘোষ, তারপরে পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়, নবান্ন নাটক ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তী। তারপর দেখো মডিউল 3 নম্বর মডিউল থেকে আছে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ছোট গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায়, আনন্দমঠ উপন্যাস, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প, ঠিক আছে। তারপরে এখানে এক্সট্রা কিছু প্রশ্ন, অতিরিক্ত কিছু 5 নম্বরের প্রশ্ন দেওয়া আছে, এগুলো দেখে নাও। এবার তোমাদের যেটা বলেছিলাম আমি, যে মডিউল 2 এর অ্যান্সারগুলো আজকে তোমরা পেয়ে যাবে। মডিউল 2 এর অ্যান্সার, মডিউল 2টায় যাই, তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, মডিউল 2 এ যে প্রথম প্রশ্ন যেটা আছে, যুগ সন্ধির কবি হিসাবে ঈশ্বরচন্দ্র গুপ্তের কবি কৃতিত্ব মূল্যায়ন করো। আর প্রশ্নের উত্তর কিভাবে লেখা আছে আমাদের দেখো। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইবে, সেক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা হবে। তোমরা বুঝতে পারবে যে আমাদের স্টাডি মেটেরিয়ালের কোয়ালিটি কী আছে, কারণ তোমরা অনেকেই জানতে চাও যে স্টাডি মেটেরিয়ালের কোয়ালিটি কী আছে। তোমরা দেখতে পাবে যে আমাদের স্টাডি মেটেরিয়ালের কোয়ালিটি কী আছে, এবং যাদের কাছে বইপত্র আছে বা তোমাদের কাছে নোটসপত্র আছে, ভালো নোটসপত্র আছে, তোমরা সেগুলো পড়ো। কেবলমাত্র এখানে কোয়েশ্চেন যেগুলো আছে, সেই কোয়েশ্চেনগুলো ফলো করলেই তোমাদের হবে, কারণ ওখান থেকে তো তোমরা কমন পাচ্ছ। এবং একান্তই যাদের কাছে ভালো বই বা নোটসপত্র নেই, তোমরাই স্টাডি মেটেরিয়াল কিনবে, সবার কেনার কিন্তু দরকার কোনোভাবেই নেই। দেখো এখানে ভূমিকা কিভাবে লেখা আছে, 19 শতকে বাংলা সাহিত্যের ইতিহাসে ঈশ্বরচন্দ্র গুপ্ত এক অনন্য সাধন ব্যক্তিত্ব। মধ্যযুগের অবসান এবং আধুনিক যুগের সূচনা লগ্নে দাঁড়িয়ে তিনি এমন এক ক্লান্তিকালের প্রতিনিধিত্ব করেছিলেন যাকে বলা হয় যুগসন্ধি। ভারতচন্দ্র দেখো, এবার তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। দেখো মধ্যযুগের ঐতিহ্যের অনুসারী, এইভাবে খুব উন্নত মানের নোটস তোমাদের জন্য তৈরি করা হয়েছে, দেখলেই তোমরা বুঝতে পারবে। আর আবারও বলছি, যাদের কাছে নোটসপত্র নেই, তোমাদের জন্যই স্টাডি মেটেরিয়াল, বা তোমাদের কাছে ঠিকভাবে গুছিয়ে উত্তরগুলো লেখা নেই, তোমাদের জন্য, সবার জন্য কিন্তু নয়। যাদের কাছে অলরেডি নোটস বা স্টাডি মেটেরিয়াল আছে, তোমাদের পারচেস করতে হবে না, তোমরা জাস্ট কোয়েশ্চেনগুলো দেখে নেবে। দেখো এই হচ্ছে আমাদের অ্যান্সারের কোয়ালিটি, এবং তোমরা যারা ইউটিউবে দেখছো, তোমরা স্ক্রিনশট করে নেবে। আমি যথেষ্ট ধীরে ধীরে স্ক্রল করছি, স্ক্রিনশট করে নেবে বা পজ করে তোমরা লিখে নিতে পারো। আর এখানে যে এই কটা প্রশ্ন আমি বললাম, যে 4টে প্রশ্ন, এই 4টে প্রশ্নের মধ্যে থেকে কমন একটা 15 নম্বরের আসবে, এটা একদম নিশ্চিত, ঠিক আছে। দেখে নাও তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখো, আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি। আর যাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার, তোমরা স্ক্রিনের ওপরে যে নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। সেখানে 1 নম্বরেরও প্রশ্ন থাকবে স্টাডি মেটেরিয়ালে, 5 নম্বর, 15 নম্বর, 1 নম্বর, সব সাজেশন সহ অ্যান্সার দেওয়া থাকবে। এই হচ্ছে 4টে প্রশ্নের অ্যান্সার।